বন্ধুরা, আজকে আমরা দেখব ভেনম 3। এডি ব্রক ও তার সিম্বায়োট ভেনম আবারও এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। আগের ঘটনার পর এডি তার জীবনকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু সব কিছুই অন্ধকারে ডুবে যায় যখন শহরে একের পর এক অদ্ভুত ও ভয়ঙ্কর খুনের ঘটনা ঘটতে থাকে। খুনের ধরনগুলো এমন যে পুলিশের কাছে কোনো প্রমাণ থাকে না। এডি ঘটনাগুলো তদন্ত করতে গিয়ে আবিষ্কার করে যে এগুলোর পেছনে আরেকটি সিম্বায়োট রয়েছে, যার নাম নক্স। নক্স একটি ভয়ঙ্কর এলিয়েন সিম্বায়োট, যার ক্ষমতা মানুষের ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করা। এটি মানুষের ভেতরের অন্ধকার আবেগকে উস্কে দিয়ে তাদের ধ্বংস করে। নক্সের আগমনের পেছনে রয়েছে একটি বৃহৎ ষড়যন্ত্র। নক্স পৃথিবীতে এসেছে তার নিজস্ব সিম্বায়োট সেনাবাহিনী তৈরি করতে। তার পরিকল্পনা হলো পৃথিবীকে একটি নতুন এলিয়েন প্রজাতির জন্য উপযোগী করে তোলা। এডি ও ভেনম বুঝতে পারে যে নক্স শুধু একটি সিম্বায়োট নয়, এটি ভেনমের মতো শক্তিশালী কিন্তু অনেক বেশি নিষ্ঠুর। এডি তার পুরনো শত্রু প্যাট্রিক মুলিগানের সঙ্গে যোগাযোগ করে, যিনি আগের মুভির শেষ দিকে কার্নেজ থেকে বেঁচে গিয়েছিলেন। মুলিগান, যিনি নিজেও এখন কিছুটা অদ্ভুত ক্ষমতা ধারণ করেছেন, এডির সঙ্গে একটি অনিচ্ছুক জোট গড়ে তোলেন। তাদের তদন্তে জানা যায় নক্স তার শক্তি পাচ্ছে একটি প্রাচীন মোটরাইট থেকে, যা এক পরিত্যক্ত ভূগর্ভস্থ কারাগারে লুকানো। এই মোটরাইট ধ্বংস না করলে নক্সকে থামানো সম্ভব নয়। এডি, ভেনম এবং মুলিগান সেই কারাগারে প্রবেশ করে, কিন্তু সেখানে তারা ভয়ঙ্কর ফাঁদ এবং নক্সের সিম্বায়োট সেনাবাহিনীর মুখোমুখি হয়। ভেনম ও এডি একসঙ্গে লড়াই করলেও নক্স তাদের শক্তি দিয়ে প্রায় অজেয় হয়ে ওঠে। নক্স এডিকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে, তার ভয়কে জাগিয়ে তোলে সফলতার চাপ, একাকিত্ব এবং ভেনমের ওপর তার নির্ভরশীলতা। তবে ভেনম তাকে স্মরণ করিয়ে দেয়, তোমার ভয় তোমাকে দুর্বল করে না, এটাই তোমার শক্তি হতে পারে। এই উপলব্ধি এডিকে নতুন সাহস যোগায়। সে এবং ভেনম একসঙ্গে নক্সকে প্রতিহত করে। চূড়ান্ত যুদ্ধে তারা মোটরাইটটি ধ্বংস করতে সক্ষম হয়, যা নক্সের শক্তির উৎস। মোটরাইট ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে নক্স এবং তার সেনাবাহিনীও ধ্বংস হয়। তবে গল্পের শেষ দৃশ্যে একটি টুইস্ট রেখে দেওয়া হয়। মোটরাইট ধ্বংস হওয়ার পর আরেকটি অজানা সিম্বায়োট পৃথিবীতে আসার ইঙ্গিত দেওয়া হয়।